আমাদের জীবন হয়তো আরও সুখের হতে যাচ্ছে, ভবিষ্যতে আরও খুব ভালো হচ্ছে। নমস্কার, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো দুপুরবেলা ভিডিওটা শুরু করছি। তো কিছু কথা যেটা রয়ে গেছে, তো সেটা হচ্ছে একটা খুশির খবরও বলতে পারো। অনেক দিন বাদে তোমাদেরও শুনলে খুব খুশি লাগবে, ভালো লাগবে। তো খুশির খবর বলতে এটাই, বেশ কয়েকদিন ধরে, কয়েকদিন না, এই কাল পরশু আর কি, তো বাপের বাবা হঠাৎ করে বলছে যে একটা পাকা ঘর বানাবো। তো আমি বললাম যে এখন বানাবে কেন, তো সরকার থেকে তো ঘর দেবে বলেছে, তখন দিলে একেবারে ঘরটা শুরু করলে হতো। তা কোনো কথা বললো না, যাক এইরকম একটা বিষয়। তো আজকে সকালবেলা হঠাৎ করেই দেখছি যে ঘরে মানে মাল আসছে আর কি, ঘরে ইট টিটগুলো আসছে, ইট আসছে, ইট বালিগুলো আসছে। তো আমি জানি না আমি কিছু, আর কোথায় ঘর হচ্ছে সেটাও আমি জানি না। ওইখানে বাপির দাদা ভাই ঠাম্মি ওরা সবাই মাপা জোখা করছে। তো সকালবেলা থেকে আমি কিছুই জানি না, আমি আমার মধ্যে যেরকম কাজ বাজ করি সেরকম কাজ বাজ করছি। তো হচ্ছে আমি বাপিকে যখন স্কুল থেকে বাড়িতে আসছি দিয়ে, তো তখনই আমাদের এখানে যে মেম্বার সে বলছে যে বৌমা ঘর কতদূর কি হচ্ছে কি না। তা আমি বলছি কি আমি তো জানি না। তা আমার আবার করছে, বলছে না জানে না, ইয়ার্কি করছে আমাদের। সত্যি আমি জানি না। তো আমি যেটা জানি না জানি না, আর তোমাদের সাথে এটা বলার একটাই কারণ, তো প্রথম থেকে আমি তো সব কিছুই তোমাদেরকে বলি, আবার পরেক্ষণে যদি দেখো হঠাৎ করে বাড়ি ইট বালি, তখনই বলবে যে তুমি এত বড় কথা আমাদের সাথে গোপন করলে। তাই জন্য আর কি বললাম। তো ওই মেম্বার কাকু বলল যে ঘরের টাকা নাকি ঢুকেছে। তো আমি বললাম আমি তো জানি না, আমি সেই গাছ থেকে পড়ার মতো মানে হয়ে গেছে, আরে আমি তো জানি না টাকা ঢুকেছে কিনা। তা আমি নাকি ইয়ার্কি করছি বলছে, তা সত্যি ভাববার বিষয়। ওনার জায়গায় দাঁড়িয়ে উনি বলেছে যে আমি হয়তো ইয়ার্কি করছি, কিন্তু না, আমি সঠিক কথাই বলেছি যে আমি যেটা জানি না জানি না। তো তারপর বাড়িতে এসে বাপির বাবাকে বললাম যে ঘরের টাকা ঢুকেছে, তো তাও বলছে যে টাকা ঢোকেনি। মানে তা আমি বললাম যে তা টাকা ঢোকেনি তাহলে মাল নিয়ে আসছো কোথার থেকে। তা বলছে যখন পরে ঢুকবে তখন, আর এরকম একটা বিষয় যাই হোক করে বললো। তো আমি বললাম, আমি আর কোনো কথা বললাম না, যে ঠিক আছে মেম্বার বলছে টাকা ঢুকেছে, এদিকে বাপের বাবা বলছে টাকা ঢোকেনি, এদিকে ঘরে মাল আসছে, তা ঠিক আছে অসুবিধা নেই, পাকা ঘর হচ্ছে যেহেতু খুশির একটা খবর। তো এইটুখানেই জানানোর কথা। আর হচ্ছে আমি কিছু কমেন্ট পড়বো তোমাদের। তো অনেকেই আমার কমেন্টের মাধ্যমে অনেক কিছু বলছো, তো সেইগুলোই আমি আর কি বলবো, যেগুলো হচ্ছে একটা কথা কি জানো তো, মানে সমস্যা বিভিন্ন রকমের হয়। বাবা মাকে নিয়ে সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, ছেলে মেয়ের মধ্যে সমস্যা হয়, গ্রাম পাড়া প্রতিবেশীর মধ্যে সমস্যা হয়, সমস্যা কিন্তু অনেক রকমের হয়। তো আমি যে কি সমস্যার মধ্যে পড়েছি সেটা একমাত্র যে ফেস করে, যে সামনে থাকে ব্যাপারটা, সেই বুঝতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি এমন একটা পরিস্থিতি, সেই টকের আলু মতো, বুঝেছো, যে ভাই টকের আলু এরকম একটা বিষয়। আমি কেউ না, সত্যি কথা বলতে আমি কেউ না, জাস্ট আমি হচ্ছে থাকি, খাই দাই, কাজকর্ম করি, ছেলেটা আছে স্কুল পাঠশালায় নিয়ে যাই, এটাই হচ্ছে বিষয়। আমি কিছু না, আমি আমি কিছু জানি না। তো যাই হোক, কী প্ল্যানে ঘর হচ্ছে কি হচ্ছে সত্যি কথা আমি কিচ্ছু জানি না, কি হচ্ছে। যা হবে পরপর আপডেট অবশ্যই দেব, কিন্তু কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আর তোমরা যেন বলো না যে তুমি এইটা লুকিয়েছো বা ওইটা করেছো, এই কথাটা যেন তোমাদের মুখ থেকে আমি না পাই। আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে তারা অবশ্যই কখনো এটা আমাকে জিজ্ঞাসা করবে না, কারণ তারা অবশ্যই জানে যে আমি আমি কি মানে কিভাবে কি করছি বা না, তারা অবশ্যই জানে। তো যেটা কথা বলার, কিছু কিছু কমেন্ট, আমি এই সিঁদুর পরা নিয়ে একটা কমেন্ট, সিঁদুর, আমি সিঁদুর কেন পরি না, কি সমস্যা, নিশ্চয়ই একটা সমস্যা আছে, ওই জন্য আমি সিঁদুর পরবো না কেন ভাই, আমি তো নিজে পয়সা দিয়ে কিনবো, তাহলে অসুবিধা কী আছে। আমার শখের জিনিস, আমার কই শাখা শাখা পলাটা ভেঙে গেছিলো, পলাটা আবার পাল্টে নিয়েছি, আমার শখের জিনিস আমি কেন পরবো না, সেটা আমার বিষয়। কিন্তু এইগুলো আমার মনে হয় না যে বলাটা ঠিক, যে এই কমেন্টে বেশ 2-3 বার করে এসছে যে সিঁদুর পরছি না কেন। আরে আমি সেখানে বলেছি যে আমার একটা সমস্যার কারণে আমি সিঁদুরটা পরছি না,
সমস্যা মেয়েদের অনেক রকমের অনেক সমস্যা থাকে, শরীরের সমস্যা থাকে, অনেক কিছু থাকে সব দিক থেকে। তো সমস্যা আছে, তার জন্য হয়তো আমি সিঁদুরটা পরছি না, 2-4 দিন সিঁদুর পরিনি, তাই নিয়ে তোমাদের কথা উঠে যাচ্ছে। কিন্তু কেন এই কথাটা? সিঁদুর শাঁখা পরে 10 হাত মাথায় ঘোমটা দিয়ে থাকলেই কি আমি সুখী? এটা কোনো কথা? তো গ্রামের দিকে থাকি, সব দিকে সব ঠিক আছে, কিন্তু এইগুলো অনেক বিষয় আমি দেখেছি যে কিছু কিছু মানে কথা তোমরা বলো যে 7 হাত ঘোমটা বা মাথায় সিঁদুর, শাঁখা সিঁদুর পরে একদম বউ সেজে, ঘরোয়া একদম বউ সেজে থাকলেই পুরো ভালো। কিন্তু তার বাইরেটা অবশ্যই দেখতে হবে, তার কি হচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। সেসব কিছু না বিচার করে তোমরা এইসবগুলো বলো। তারপরে আরেকজন বলেছো, আরেকটা কমেন্ট আমি দেখলাম যে তুমি হচ্ছে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে, যে তুমি তোমার শ্বশুর শাশুড়ি, এরকম একটা কমেন্ট এসে এটা। তো আর যারা কমেন্ট করছে, খারাপ কমেন্ট কেউ করিনি, তার মধ্যে 2-4টে কমেন্ট এসছে, খুব খারাপ লাগলো। কারণ তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখো তাহলে কখনোই বলবে না এরকম একটা কমেন্ট। তো আমি এখানে কাউকে নিয়ে ছোট করছি না ছোট করছি আমার বাড়ির লোকজনকে, না আমার শ্বশুর শাশুড়িকে, না আমার আত্মীয় স্বজন, আমার ভিউয়ার্স যারা, আমার ফলোয়ার্স যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, আমি কাউকেই ছোট করে কথা বলছি না। আমি জাস্ট আমার কিছু মনের কথা বলছি। এগুলো জাস্ট আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে ব্যাপারটাই হচ্ছে কি, মানে সব কিছু হয় না, একটা মানুষের সব দিকে পজিটিভ ভাবলে হয় না, পজিটিভ মানে চলে না। একটা জায়গায় আমি এইরকম জায়গায় দাঁড়িয়ে, এই টানের মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারবে যে যদি এরকম কোনো সিচুয়েশানের মধ্যে তোমরা পড়ো, সেই দিন তোমরা বুঝতে পারবে। তার আগে কখনোই বুঝতে পারবে না যে মানুষটার আজকে কী পরিস্থিতি, কখনোই বুঝতে পারবে না। তো একটা কথা যেটা মানে না বললে নয়, এগুলো বলতেই হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তোমার সমস্যাটা কি হয়েছে, তোমার কি প্রবলেম হয়েছে, তোমার গায়ে দাগ কেন, কি সমস্যা আমাদেরকে খুলে বলো। আশা করছি তোমরা মানে বুঝতে পেরে গেছো, আর যেটা বুঝেছো সেটাই সঠিক, আবার নতুন করে কিছু বলতে হবে না। তো আমি এটাই বলবো যে আমার কথা শুনে তোমরা কেউ খারাপ ভেবো না, বা আমি কোনো খারাপ কিছু বলছি না। তো এই খুশির খবরটা তোমাদেরকে দিলাম যে, আর তোমরা এমনি আমার ঘর বাড়ি লেপা পোছা দেখে বলতে যে তোমরা যে মানে ওই মানে বালি সিমেন্ট দিয়ে ঘোলা মারো, তাহলে তোমার ঘর বাড়িগুলো ঠিক থাকবে, ভালো থাকবে। তো আজ হয়তো পাকা বাড়িটা হচ্ছে, আমি ভীষণ আনন্দ আর খুশি এইটা জানার জন্য। আর মানে বাকিটা কি হবে আমি জানি না, অবশ্যই তোমরা পরপর বুঝতে পারবে। আমাদের এখন পাকা ঘর হবে, তো জানি না কীরকম হচ্ছে বা কী হচ্ছে, আশা করি পাকা ঘর মানে ভালোই হবে। তো আমাদের জীবন হয়তো আরও সুখের হতে যাচ্ছে, ভবিষ্যতে আরও খুব ভালো হচ্ছে, ব্যাস এটুকানি বলার। আর আর হ্যাঁ, যারা আমায় মাছ ধরার ভিডিও দেখতে চাইছো, আমি হয়তো মাছ ধরার ভিডিও আমি খুব একটা দিতে পারবো না, ক্ষমা করে দিও, কারণ আমি চাইলেও কিছু করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে, দেখা যাচ্ছে রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তো আমি যাব সেখানে, মানে যে মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে আমি যাব সেখানে বাঁচাতে, কিন্তু আমাকে একটা গাছের গায়ে বেঁধে রাখা হয়েছে, আমার একটা গাছের গায়ে বেঁধে রাখা হয়েছে, বাট আমি যেতে পারছি না সেখানে। হ্যাঁ, আমি সেখানে যেতে পারছি না। তো এরকম একটা বিষয়, আমি যেতে চাচ্ছি কিন্তু আমার হাত পা বাঁধা, আমি গাছের সাথে অ্যাটাক হয়ে রয়েছে, আমি যেতে পারবো না, এরকম একটা বিষয়। তো দুঃখিত। আমি যদি পারি কোনো সময়ে আমি অবশ্যই চেষ্টা করব। আর মাছ ধরা ভিডিও তোমরা ভীষণ পছন্দ করো, আর যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো। যে ভবিষ্যতে কি হবে আশা করি, যতদিন ইউটিউব চ্যানেল থাকবে, যতদিন এই প্ল্যাটফর্মটা থাকবে ততদিন আমি থাকবো, আর অবশ্যই তোমাদের সাথে থাকবো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, তোমাদের কথা মেনে চলার চেষ্টা করব। আর ব্যাস এটুকানি, আর কিছু না। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে বাজার বার, বাপির বাবা বললো আজকে বাজার করতে পারবে না, আমাকে বাজার করতে হবে। তো যাই হোক, বাজার বলতে কি আর বাজার করব এখন, হচ্ছে দেখি ছেলেটা শুধু মাংস খাওয়া বলে, ও সারাক্ষণ, ওর একটু মাংস হলে ভালো হয়। তো এবার যে খুব একটা বেশি মাংস আনি তা তো না, কখনো 500 আনি, কখনো 300 আনি, এই হচ্ছে। যাক, মাংসের তরকারিটা হলেই আমার বাপির হয়ে যায়, আর ও তো জোর জুলুম কিছুই করে না, যথেষ্ট ও বোঝে। আর তোমরা প্রত্যেকটা কমেন্টে বলো যে বাপি খুব ভালো বোঝে, ও যথেষ্ট বোঝে, মোটামুটি আমার হাতের কাজ অনেকটা এগিয়ে দেয়, ওই জন্য হয়তো আমি কিছুটা ভালো আছি, ব্যাস এইটুকানি বলার। আর আমি খুশি আছি, তোমরা কেউ চিন্তা করো না আমার জন্য।
আর যারা আমার অপেক্ষা করে বসে থাকো দুপুর 2টো কখন বাজবে আর আমার ভিডিওটা আসবে, আমার অসংখ্য ধন্যবাদ। আমার অ্যাক্টিভ দর্শক, আমার অ্যাক্টিভ ভিউয়ার্স, ফলোয়ার্স, তাদের আমার আমার পুরো মানে চিরকৃতজ্ঞ, যারা আমার রোজ কন্টিনিউ ভিডিও দেখো। ভালো থেকো, ব্যাস এটুকানি। তো চলো এখন বাজারে যাব, বাজার থেকে এসে রান্না বান্না করব। তো চলো একেবারে দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা এখন তো রান্নাঘরে ঢুকে গেছি। আর দেখেছো আজকে খুব দুষ্টুমি করছে, যে টাকাটা রেখে দিয়েছিল সেই 3 টাকার ওই বাবুল গাম কিনে নিয়ে এসছে এক্ষুনি। ঠিক ঠিক ঠিক। আর এই যে বাজার থেকে এই যে মাংস নিয়ে এসেছি, আর হচ্ছে যেটা নিয়ে এসেছি এই 1 বছর পর পেঁয়াজ কিনে নিয়ে এসেছি 1 কেজি, কারণ পেঁয়াজ ছিল না ঘরে। তো এখন এই ও তুমি না দুষ্টুমি করো, এইসব জিনিস কিন্তু খায় না। তা দেখো আর 2-1 সময় মাঝে মাঝে খুব মনে ওঠে। আর এই দেখো আদা, দেখো এটা গাছ থেকে তুলেছি, এখনো রয়েছে। কিরকম মোটা হয়েছে, 2-1টা হয়েছে, তা খুব মোটা, দেখেছো? তা এখন এই আদা রসুনগুলো ছাড়াবো। কতদিন পর যেন বড় বড় পেঁয়াজ কাটছে। ছোট পেঁয়াজ আর ভাল লাগছিল না, কাটতেও যেরকম কষ্ট। বাবা তা কি হচ্ছে তোমার? টাচগুলো তুমি করো, বসে রয়েছো কেন? তোমার ওই এপ্রিলের 7-8 তারিখের দিকে কিন্তু মনে হয় পরীক্ষার পরে না পরীক্ষার আগে? ওরে বাবা, চিন্তা ভাবনা দেখতে পাচ্ছ? সেই বাপির দাদু 1 জোড়া জুতো দিয়েছে, মানে আমার বাবারই জুতো। তা এখন ওই ওরও তো জুতো লাগবে, মানে মোটামুটি একটা জুতো কেউ কিনতে পারবে না। আমি যদি একটা নিই, আমি তো আর ইচ্ছা করে নিই না, ছেড়ে গেলে তারপরে নিই, ওর সঙ্গে সঙ্গে লাগবে। তাই বলছি চৈত্র মাসে সেল আসলে, চৈত্রের সেলে কম দামি জুতো পাওয়া যায়। আর এমনি বাপি খুব একটা একেবারে যে খারাপ জুতো পরে তা কিন্তু না, যথেষ্ট ভালো জুতো পরে। আবার একটা শ্যু পছন্দ করবে তো হুট করে দোকানে গিয়ে 550, 600, 700 টাকা, হ্যাঁ, সেই শ্যু পছন্দ করবে। তো এবারে না দিলেও নয়, একদম জুতো ধরে বসে থাকবে। যাই হোক, আর আমার বাবা তো ওরে বাবার এই চোখ জ্বালা করছে, পেঁয়াজ যেন কোচায়নি, তাই কি জ্বালা করছে। বাবা যা কিনে দেয় সব দামি দামি কিনে দেয়, ভালো জিনিস কিনে দেয়। তাই এখন তে দিনে 2-3 বার করে শুধু বলছে যে চৈত্র মাসের সেলটা কবে। পরীক্ষার পরে? পরীক্ষার অনেক পরে, অত ব্যস্ত হলে হবে না, অনেক পরে। হ্যাঁ, আর ওই সেলে বলেছে যে পড়াশোনা ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, তা নাহলে কিন্তু সেলে আসলেই বরণ পড়ে। হ্যাঁ দুষ্টুমিটা করছো খুব, দেখতে পাচ্ছি। এই যে এখানে আলু আর সব মশলা নিয়েছি, আর গুঁড়ো মশলায় রান্না হবে। আর এই যে দেখো এখানে মাংসটা ধুয়ে নিয়েছি। আর এই যে ভাতটা তো দেখাই, এখানে ভাত হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। এই ইন্ডাকশানে বেশ রান্না করলে একটু ধীরে হয়, কিন্তু বেশ রান্নাটা খুব ভালো লাগে, বিশেষ করে মাংস তরকারিটা তো আমার খুব ভালো লাগে। কি গো, কি করছো? কই কি পড়াশোনা কিরম হচ্ছে? হ্যাঁ, একটু জল খাও তো দেখি, একটু জল খাও, অনেকক্ষণ জল খাওয়া হয় না। ওই তো বোতল ওখানে সাজানো রয়েছে, কিন্তু একটা বোতল নাও। জল খাও, জল টল খাও টাইম মতো, তাহলে যাদের যাবে একজন তাদের তাদের ডেকেছিল। কোথায় ডেকেছিল? মানে ওইখানে কাছে। তোমার ডেকেছিল? হ্যাঁ আমার ডেকেছিল। তো তোমার গিয়ে কি বলতে হয়েছে? আমার গিয়ে ওই জিপি বিপদ ওই ছাড়াটা সবার বলে শুনিয়েছি। পড়ে রিডিং করতে পেরেছো? রিডিং করে শুনিয়েছি। তারপরে আমার গ্রাম বানান ধরেছিল। গ্রাম বানান কি বলেছে? বড় আকার গ্রাম লিখেছি। তারপরে মেঘা মেঘা
অঙ্কিতা দিয়েছিল তবে পারিনি। কি ধরেছিল কেউ ওদের? পারিনি, ওদের অহংকারী বানাতে হয়েছিল। তো কই তুমি করো তো দেখি। ওরা লিখেছে মেঘা লিখেছে ওয়া হা দন্তান্ন কাকা ধরে দিয়েছি, আর অঙ্কিতা লিখেছে ওয়া হা দন্তান্ন কাকা ধরে দিয়েছি, আর আর দীপ্তি লিখেছে ওয়া হা অনস্কর কাকা ধরে দিয়েছি। তুমি বলো দেখি কি বানান। ওই কয়েকা ধরে দিয়েছি, দীপ্তি লিখেছে ওয়া হা অনস্কর কয়েকা ধরে এসেছি। এবারে তুমি বলো তো দেখি, তুমি তো সবার ভুল। অহংকারী বানান ওয়া হা অনস্কর কয়েকা ধরে দিয়েছি। অহংকারী তো বানান তুমি ওইটা বললে না কেন তাহলে? আমার দেখ। তো ডাকলি বলতে পারছে, ওরা বলতে পারেনি যেহেতু। আলুটা ভেজেছি, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি রসুন থেকে। এই যে মশলাটা কত সুন্দরভাবে হচ্ছে দেখো, দেখছি। মাংসটা দিয়ে দিব, তার সাথে আলুগুলোও দিয়ে দেবো, যেহেতু আলুর পিসগুলো অনেক বড়। তো বন্ধুরা, ওদিকে কিন্তু মাংস কষাই হচ্ছে, আমি একটু শুয়ে পড়েছি। আর ওই যে আর আমি রান্না করতে করতে এরকম শুয়ে পড়ি মেঝেতে, আমার খুব কষ্ট হয়ে পড়ে, আমার খুব ক্লান্তি মনে হয়ে যায়। বাবাই, তোমার পড়া কত দূর হয়ে গেছে? কি যে পড়ে তো কি জানি বুঝতে পারি না, একা 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 পড়ে, একা একা সব ঢোকাও ঢোকাও, একা একা সব কিছু মেনটেন করে। হ্যাঁ বলো। দেখো মামা একটু গল্প শোনাও না। কি গল্প? শোনাও না একটু গল্প। আমি জানি না কোনো গল্প, বলো না। সত্যি আমার মনে আসছে না কোনো গল্প। না বলো না। আমি শোয়ার সময় আমি বলবো। মাংস খাবো না। বলবো তুমি যখন ঘুমিয়ে পড়বে আমি সব মাংস খেয়ে নেবো। সকালে উঠে তোমার পেছন নেই। হ্যাঁ মা বলো। মাংস কষা হতে কবে? মাংস কষাই হয়ে গেছে প্রায়। তোমার কি ঘুম পাচ্ছে? হুম, বন্ধুরা আমি মার কাছে ফুচকা খাবো বলেছিল, তাই আমার মা 20 টাকার ফুচকা খাওয়াচ্ছে। 20 টাকার ফুচকা পেট ভরেছে তো? হ্যাঁ, তুমি 10 টাকা খেয়েছো? মা 10 টাকার ফুচকা। আমার তো এই ফুচকা ভাল লাগে না, মানে টক জল দিয়ে। আমার একটু দই ফুচকা খেতে খুব ভালো। এই আস্তে আস্তে আস্তে, এ কি? একটু মাংস করবো। এখানে কলের জল রয়েছে, কারণ জলের আমাদের যা সমস্যা তোমরা জানো, প্রচুর সমস্যা। বাবাই, হ্যালো, তোমার একটু বাদে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। মা আমি পেঁয়াজগুলো কেটে দেবো, এখানে তো রান্না হয়ে গেছে। পেঁয়াজ পরে কাটছি, তোমার কাটতে হবে না। তোমার যেটা দিচ্ছি তুমি সেটা খাও তো। ওদের চেঁচাচ্ছে। ওদের দিতে হবে, মাংস মাখিয়ে ভাত দিতে হবে। মা ওই প্লেটটা শুনে আমার মুখ দেবে। মুখ দিলে খুব মারতে হবে। আমার একটা বোতল, চুপ একটু। বোতলে
ছটা পেঁয়াজ করেছো? 6টা পেঁয়াজ তাহলে কেটে, আমার 3টে, দুটো, হ্যাঁ 3টে কেটেছি। 2 আর 2 4 2 6টা। 6টা, তাহলে একটা পেঁয়াজ 2টো করে, ও 3 দুনা। 3 2 6। তো দেখি একটা সলিড মাংস ঝোল দিয়ে ওদেরকে মাখিয়ে দিয়ে আগে। তোমার একটা আর ইয়ার একটা। আজকে কালারটা কি, ওটা দেবে, হ্যাঁ, এটা তো ওটা হ্যাঁ। হবে। আর সলিড যেগুলো সেগুলো তুমি আমাকে দিয়ে দেবে। আরে শুধু সলিড, তা সে সলিড বেশি করে দেয়। 5টা করে মাংস নিলে এরা সলিডই দেয়। ব্যাস আর তুমি, কাছে নিয়েছো? ওই তো ওই জেঠুর কাছ থেকে, গৌরঙ্গ জেঠুর কাছ থেকে। বেশি করে নিলে একটা গোটা কেটে ইয়ে করে নিলে তখন ব্যাপারটা আলাদা হয়। হ্যাঁ, এই তুমি দুটো, তুমি দেন নেবে 2টো? না পরে নেবো। আচ্ছা ঠিক আছে, আসতে ওর ওর মধ্যে খেয়ে দেখো তো কেমন হয়েছে বাবা। আজকের কিন্তু ঝাল খুবই কম দিয়েছি, মানে প্রত্যেকবারে মাংসের থেকে যেরকম ঝাল দিই তার থেকে কম। বাপি যদিও ছোটোবেলাতে কোনোদিন কোনো সমস্যা হয়নি ঝাল নিয়ে। ভালো আছে। একটা মাংস চিবি খেয়ে দেবো। মাংস গরম তো কোনটা? ও বাবা রে, সব থেকে পছন্দের খাবার আমার হচ্ছে মাংস, বাপিরও তাই। মাংস বিরিয়ানি। দুজনেই রাখি। তোরও বিরিয়ানি? হুম, তোর যদি 1 মাস বিরিয়ানি দেওয়া হয় কি করবে? খাবো। খাবো। হুম, তোর যদি 10 প্লেট বিরিয়ানি দেওয়া হয় খেতে পারবে? 10 প্লেট খাওয়া যায়, আমি 1 প্লেট খাবো। আমি ক প্লেট খেতে হয় জানো? কত? 100 প্লেট। পেট ফেটে যাবে তোমার। খাটবে না। হুম, 100 প্লেট কোনোদিন খাওয়া যায়? হুম। আর বাপি আর আমি খাওয়ার সময় ঠিক খাওয়ার ভিডিও দেখি, আর মাংস খাওয়া এগুলো ও খুব পছন্দ করে, আমিও। বাবাই হুম। তাহলে ভিডিওটা শেষ করে দাও। হুম। শেষ করো। তুই শেষ করো, আমি পারবো না। সব সময় তো আমি শেষ করি। করো না। আর যদি ভিডিও আসে আমি করবো। কালকে করবো কিন্তু না। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্বটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। গরম লাগছে না? ঘরে যেতে হবে। খেয়ে নাও। এই রান্নাঘরে ফ্যানটা তো সারাই করছে না, ও বাবাই সারাই করছে না। যাই হোক, ছেলেটা কষ্ট পায়, আমার থেকে ওর বেশি গরম লাগে। খেয়ে উঠে পর ছুটে আগে ঘরে গিয়ে ফ্যান চালাবে। তো যাই হোক, পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।